नमस्कार बंधुरा आमार भालोबेसे रान्ना परिवारे तोमादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो झिंगे आलू पोस्त। जे कोनो निरामिष दिने तोमरा किन्तु एटा खूब चटजलदी बानिये निते पारो और खेते हय खूब टेस्टी। एटा किन्तु आमादेर पुरोनो दिनेर एकटा ट्रेडिशनल रेसिपि, तो अवश्यई तोमरा एकदिन एटा बाड़ीते ट्राई करे खेओ। तो देखे नाओ एटा आमी कि करे बानाई। प्रथमेई देखो एखाने आमी नियेछि 2 चामच पोस्त और निये निচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এখন এটা আমি বেটে নেব। দেখো এটা আমার বাটা হয়ে গেছে। এটা কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি, তোমরা চাইলে মিক্সার জারেও বাটতে পারো। এবার প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরষের তেল আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এখন 10 থেকে 15 সেকেন্ড আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। आलूगुलो देखो आमी एरकम साइजेर करे केटेछि, तोमरा चाइले एर थेके बड़ो बा सामान्य छोटो करेओ काटते पारो। एरपर आमी दिए दिচ্ছি सामान्य एकटु नुन और हलुद। एबार आमी आलूटा एकटु हालका करे भेजे नेब। आमार एई रेसिपिगुलो तोमादेर भालो लागले अवश्यई लाइक करो और चैनलटा साबस्क्राइब करे पाशेर बेल आइकनटा प्रेस करे दिओ नतुन नतुन भिडियोर नोटिफिकेशन पाওয়ার জন্য। देखो आलूटा आमार भाजा प्राय होয়েও গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলোও দেখো আমি এভাবে কেটেছি, তোমরা চাইলে ছোট বা বড় পছন্দ মতো করে নিতে পারো, কারণ ঝিঙে কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়। এখন এই ঝিঙে আর আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। देखो किछुक्षणेर मध्येई झिंगे थेके हालका जल बेरिये झिंगेटा नरम हो गेछे। एखन आमी एते दिए दिচ্ছি पोस्त बाटा। एखन এই পোস্ত বাটা दिएई এই झिंगे আর आलूटा किछुक्षण भेजे निচ্ছি। এবার ওই বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি জল দিলাম। এখন আমার মনে হচ্ছে আরেক বাটি প্রয়োজন, তাই ওই বাটিরই আরেক বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে ফুটতে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। নুনটা আমি চেক করে নিয়েছিলাম, আমার আরেকটু প্রয়োজন ছিল তাই দিয়ে দিলাম। তোমরা একটু চেক করে নেবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেব। फिरे एलाम 5 मिनट पर ढाकाटा खुले निচ্ছি। देखो झिंगे और आलू दुटोई आमार मोटामुटी सेদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এটা আর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। आलू पोस्त आमार प्राय तैरी हो गेছে। এখন শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল। তারপরে একটু নেড়েচেড়ে ওটা মিশিয়ে নিলাম। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যায়। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।